রাঙামতি তীরন্দাজ সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাবো জেতার পর রাঙামতি বাড়ি ফিরলে রাঙা তার টিচার দিদিমণির হাতে ট্রফিটা তুলে দেয়। প্রমিতা রাঙাকে বলে তুই অনেক দূর এগুবি আর অনেক আশীর্বাদ করে তাকে। এরপরে সবাই মিলে রাঙাকে নিয়ে ঘরের ভেতরে যায়। প্রমিতা একলব্যকে বলে রাঙার চোখটা নিয়ে এবারে ভাবতে হচ্ছে। একলব্য বলে প্রথমে আমরা এখানে চিকিৎসা করিয়ে নিই, তারপরে সেরকম হলে না হয় চেন্নাই বা ব্যাঙ্গালোরে দেখিয়ে নেব। বাড়ির বাকি কাউকে দেখতে না পেয়ে রাঙা প্রশ্ন করে দিদি ভাই জামাইবাবু বাকিরা সবাই কোথায় আছে। তখন প্রমিতা জগার বাড়িতে এসে শাসিয়ে যাওয়ার ঘটনাটা বলে। একলব্যের তো মাথা গরম হয়ে যায়। সে অঙ্কুর আর পাঞ্চালীকে ডাকতে থাকে। ওরা নিচে নেমে আসে। প্রথমেই তারা রাঙাকে কংগ্রাচুলেশনস জানায়। তারপরে কথায় কথায় জগার বাড়িতে আসা আর শাসিয়ে যাওয়ার ঘটনাটা বলে। অঙ্কুর বলে হ্যাঁ, ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই, আমরা চেষ্টা করব এলাকার বাইরে যাতে বেশি বেশি অর্ডার নেওয়া যায়। একলব্য বলে না না, তা কী করে হয়, দরকার পড়লে আমি পুলিশের সাথে কথা বলবো। রাঙারও ওইদিকে জগার ওপর রাগ উঠতে থাকে। একলব্য রাঙাকে বলে তুমি শান্ত থাকো। এরপরে অঙ্কুর বলে যে আমরা তো পুলিশের কাছে গিয়েছিলাম, তারাও মিটমাট করে নেওয়ার কথা বলছে। হয়তো তারা জানে যে জগার কোনো বড় হাত আছে। বাড়ির সকলে সেফটির জন্য আমরা না হয় বাইরেই ব্যবসা করলাম। এদিকে রাঙা মনে মনে ভাবছে যে এই জগাটাকে একটা শিক্ষা দিতে হবে। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই একলব্য আর আহেরি আগামীকালের শিডিউল নিয়ে আলোচনা করছে। তখন একলব্য বলে আমরা তো ব্যাঙ্গালোরে যাচ্ছি, সেখানে ডক্টর সুব্রমণিয়ামের কাছে রাঙাকে দেখিয়ে নিলে কেমন হয়। রাঙার চোখের যে অবস্থা, সেখানে গেলে হয়তো ভালো হতে পারে কিছুটা। আহেরির তো মনে মনে আপত্তি থাকা সত্ত্বেও সে রাজি হয়ে যায়। রাঙামতি এরপরে ব্যাগ গোছাতে থাকে। প্রমিতা আসে আর বলে যে একলব্য রাঙার জন্য চিন্তা দেখে আমি খুব খুশি হয়েছি। রাঙা কিন্তু বলে যে না, চিরকাল আমার আর উড়ানবাবুর সম্পর্ক হয়তো টিকবে না। আহেরি দিদিমণি বা কতদিন অপেক্ষা করবে। উড়ানবাবুর মতো মানুষ আমাকে বিয়ে করেছে, আমার দায়িত্ব নিয়েছে, তাই বলে আমি চাই না যে আহেরি দিদিমণি উড়ানবাবুর জীবন থেকে সরে যাক। প্রমিতা বলে দেখ রাঙা, ঈশ্বর যেটা চাইবেন তাই হবে। তারপরে আমরা দেখতে পাই যে ঘরে সবাই বাইরে বেরিয়ে গেলে রাঙা, পাঞ্চালী আর অঙ্কুর মিলে জগাকে মজা দেখানোর জন্য প্ল্যান করতে থাকে। অঙ্কুর আর পাঞ্চালীর আপত্তি থাকা সত্ত্বেও রাঙা জেদ করতে থাকে। বলে যে জগা রাতের বেলা ক্লাবের পিছনে ড্রিঙ্ক করে পড়ে থাকে, তখনই আমি আমার তীরধনুক নিয়ে ওকে মজা দেখাবো। এরপরে রাঙা জগার কাছে আসে আর ভয় দেখাতে থাকে জগাকে। বলে যে তার তীরের ডগায় বিষ লাগানো আছে, একবার ওর বুকে বিঁধলে সে পটল তুলবে। আসলে তীরের ডগায় কিচ্ছু ছিল না। জগা প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বলতে থাকে যে না না, আমি ওদের সাথে আর কোনো ঝামেলায় জড়াবো না, আমাকে ছেড়ে দিন। জগাকে রাঙা ছেড়ে দেয়। আসলে রাঙা পরিবারের লোকেদের জন্য খুবই কনসার্ন আর তাদের কোনো ক্ষতি হতে দেবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।